এবছর আমাদের খামার বাড়িতে মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। ৩টা কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে, 2 গাছে বেশি এসেছে, আরেক গাছে মাত্র 4টা কাঁঠাল এসেছে। আর কাঁঠাল গাছের সাথে একটা করমজা গাছ ছিল, এই করমজা গাছে অনেক করমজা এসেছে। এখনও ছোট ছোট করমজাগুলো কিছুদিন পরে কিন্তু অনেক বড় বড় হবে। আর এই করমজা দিয়ে আচার খেতেও ভালো লাগে, আবার ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো এখানে আরেকটা কাঁঠাল গাছ, মাশাআল্লাহ এই গাছে সব থেকে বেশি কাঁঠাল এসেছে, প্রচুর কাঁঠাল এসেছে। আর কাঁঠালগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিছুদিনের মধ্যেই কিন্তু কাঁঠালগুলো পেকে যাবে। একবারে গাছের নিচ থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে। সম্পূর্ণ কাঁঠাল কিন্তু ভিডিওতে আসেও নি, ওপরে আরও কাঁঠাল রয়ে গিয়েছে। মাশাআল্লাহ কাঁঠালগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই গাছে এই প্রথম এইবারই কাঁঠাল এসেছে, আর মাশাআল্লাহ প্রচুর কাঁঠাল এসেছে। আর কাঁঠাল গাছের পরে এই তো আমাদের খামার বাড়িতে প্রচুর কলা গাছ আছে। আমাদের খামার বাড়িতে বড় একটা পুকুর আছে, পুকুরের চারপাশে কিন্তু অনেক কলা গাছ লাগানো, আর সেই কলা গাছে কিন্তু প্রচুর কলা হয়। আর এই কলাগুলো খেতে অনেক মজা আর মিষ্টি, ছোট ছোট কলা 2-3টা একসাথেই খাওয়া যায়। আর সাথে কিন্তু কাঁচকলার গাছও আছে, অনেক কাঁচকলা ধরেছে। আর এখানে লেবু গাছ, খামার বাড়িতে চারপাশে কিন্তু লেবু গাছ লাগানো, আর সব গাছে কিন্তু মাশাআল্লাহ লেবু হয়েছে। আমাদের খামার বাড়িতে এমন কোনো ফল নেই যে নেই, সব ধরনের ফলই আছে আমার জানা সত্ত্বে। আর অজানা তো কিছু আছে, সেগুলো তো আর বলাই যাবে না। যেগুলো আমি চিনি সব ধরনের ফল গাছে কিন্তু আমাদের খামার বাড়িতে লাগানো হয়েছে। আর মাশাআল্লাহ সব গাছে কিন্তু ফল এসেছে, কয়েকটা গাছে এখনও ফল আসেনি, আর বেশিরভাগ গাছে কিন্তু ফল এসেছে। আর আমাদের খামার বাড়ির পুকুরটা কিন্তু বেশ অনেক বড়, ক্যামেরায় হয়তো বা ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু পুকুরটা অনেক বড়। এই পুকুরে কিন্তু আমরা একবার মাছও চাষ করেছিলাম, এখন আর কোনো কিছু করা হয় না, আবার সামনে হয়তো বা করতেও পারি। অনেক বড় পুকুরটা।